দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ। এই প্রত্যন্ত অঞ্চলে মানুষের কতটা ভোগান্তি হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতেছেন। তাও দেখতে হলে আমার চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকুন। দেখুন, বর্তমানে এই ধানটি কেটেছে প্রায় 8 থেকে 10 দিন আগে, তারপরও বাড়িতে নিতে পারছে না। এখন যে হারে বন্যা হয়েছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে জলরাশি পানিতে টয়টুম্বুর করছে এই সুনামগঞ্জের অবস্থা। এই সুনামগঞ্জে মানুষের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই বললেই চলে। মুখে বড় বড় কথা মানুষের পাশে দাঁড়াবে, নির্বাচনের পরে মানুষের পাশে কেউ নাই। আমি দেখেছি 15 দিন আগেও আমি ভিডিও করেছি, এই ভিডিওর মধ্যেও কাউকে আমি পাই নাই। তো আজকে আমি এই সুনামগঞ্জের কিছু কৃষকের সাথে কথা বলবো, দেখাবো তাদের এই করুণ কাহিনী এবং করুণ দৃশ্য। আপনার সাথে থাকুন, আমরা একজন কৃষকের সাথে এই মুহূর্তে কথা বলবো। কৃষক, আর এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। কি নাম আপনার? গানটা হাতে ধরেন। কি নাম আপনার? সাকিব। এখন বর্তমান অবস্থা কত? অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমাদের অবস্থা খুবই খারাপ। এখন পর্যন্ত কোন এমপি, মন্ত্রী বা চেয়ারম্যান আপনাদের সাথে এসেছে? না, আসে নাই, কোনো আশ্বাস দেয় নাই। দিছে না। আচ্ছা, কয়দিন আগে এই ধানটা কাটছিলেন? এই 7-10 দিন হবো। তো 7-10 দিন আগে এই ধানটা কাটছেন। এখন ঘোড়ার গাড়িও ছিল না, কোনো কিছুই ছিল না। এর কারণ কি? রাস্তা নাই। রাস্তা নাই, রাস্তা না থাকার কারণে ঘোড়ার গাড়ি না থাকার কারণে আমাকে সমস্যা বেশি। এবং এই ধানগুলা কামলাও তো পাইতেছেন না। 1000 টাকা রোজের কামলা নাকি আসছিল। 1000 টাকা রোজ করে কাটাইছি, 1000 টাকা রোজ লইয়া। তারপরে এটা সমাধান হয় নাই। এই মুহূর্তে দর্শক, আসলে এই কৃষক কোনো কিছু বলতে পারতেছে না। দেখতেছেন আপনার দৃশ্য, পানিতে টয়টুম্বুর অবস্থা। সুনামগঞ্জ থেকে সর্বশেষ সংবাদে আমি ইমরান খান। সবাই সাথে থাকবেন, চ্যানেলটি ফলো দিয়ে। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা।